আচ্ছা, আজকে আমরা অ্যাম্প্লিফায়ার শিখব। অপ অ্যাম্প দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ার শিখব হচ্ছে বেসিক্যালি ২ ধরনের অ্যাম্প্লিফায়ার। একটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, আরেকটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, অ্যাম্প্লিফায়ার জিনিসটা কি ছিল? অ্যাম্প্লিফায়ার ছিল হচ্ছে বর্ধিতকারক, তাই না? অর্থাৎ এরকম জিনিস যেটা হচ্ছে একটা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে। those সার্কিটস, অ্যাম্প্লিফায়ার হচ্ছে তারা those সার্কিটস যারা who can amplify a signal, তাই না? অর্থাৎ আমি যদি ইনপুটে একটা সিগন্যাল দেই, ধরলাম আমরা ইনপুটে একটা সিগন্যাল দিলাম। ইনপুটে একটা সিগন্যাল দিলাম হচ্ছে এরকম। এরকম একটা সিগন্যাল আচ্ছা, এটা যদি একটু আন্ডু করি। ধরি যে আমরা ইনপুটে একটা সিগন্যাল দিচ্ছি, ঠিক এরকম একটা সিগন্যাল দিচ্ছি। এটাকে যদি আমি অ্যাম্প্লিফায়ারের মধ্যে সঞ্চালন করতে পারি, তাহলে এটাকে বর্ধিত করা সম্ভব। এটাকে আমরা বড় কোনো সিগন্যালে কনভার্ট করতে পারি বা ছোট কোনো সিগন্যালে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো বেসিক্যালি এই ধারণাটা ছিল হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ারের ধারণা, তাই না? আচ্ছা। তো অপ অ্যাম্পে আমরা ২ ধরনের অ্যাম্প্লিফায়ার শিখবো। একটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, আরেকটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এই জিনিসগুলো কি ছিল? ইনভার্টিং আর নন ইনভার্টিং এর কথাটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা হচ্ছে এরকম জানতাম যে একটা অপ অ্যাম্প যদি এরকম হয়, একটা অপ অ্যাম্প যদি দেখতে এরকম হয়, এটা ছিল তার 2 পিন যেটা নেগেটিভ পিন, এটা ছিল তার 3 পিন যেটা পজিটিভ পিন, তাই না? এই পিনটার নাম ছিল হচ্ছে 2, এই পিনটার নাম ছিল হচ্ছে 3। এখন আমরা পিন 2 কে জানতাম হচ্ছে ইনভার্টিং ইনপুট হিসেবে, রাইট? ইনভার্টিং ইনপুট হিসেবে জানতাম হচ্ছে পিন 2 কে। আর পিন 3 কে আমরা জানতাম হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, রাইট? আমাদের পিন 1 এন্ড পিন 2 ছিল হচ্ছে ইনপুট পিনগুলো, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট সাইডের জন্য। তো আমরা পিন 2 আর পিন 3 তে বেসিক্যালি ইনপুট অ্যাপ্লাই করে থাকি। এখন আমরা এটাও জানতাম যে ইনপুট অ্যাট 2 যদি বড় হয় ইনপুট অ্যাট 3, তাহলে সেটাকে বলতাম হচ্ছে আমরা ইনভার্টিং, রাইট? অর্থাৎ এই ঘটনায় আমাদের সিগন্যালটা ইনভার্ট হয়ে যেত। অর্থাৎ যদি আমরা পজিটিভ সিগন্যাল দিতাম, তাহলে নেগেটিভ সিগন্যাল পেতাম। যদি আমরা পজিটিভ সিগন্যাল ইনপুটে নেগেটিভ সিগন্যাল দিই, তাহলে সেটা যদি ইনপুট 2 টা বড় হয়, তাহলে আল্টিমেটলি আমাকে উল্টা একটা রেজাল্ট দিত, রাইট? এখন আমরা এটা জানি যে ইনপুট অ্যাট 3 যদি ইনপুট অ্যাট 2 এর চেয়ে বড় হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নন ইনভার্টিং কেস, রাইট? অর্থাৎ সেই কেসে আমার রেজাল্টটা ইনভার্ট হয়ে যাচ্ছে না, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য আমরা জানি যে আমাদের ফর ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আমাদের অ্যাম্প্লিফায়ার আমাদের ইনপুট অ্যাট টার্মিনাল 2 will be greater than input at terminal 3, রাইট? অর্থাৎ সাপোজ আমি যদি বলি, ফর এক্সাম্পল, আমরা যদি ইনপুটে 5 ভোল্ট দেই, আউটপুটে সেটা হবে 5 ভোল্টের চেয়ে কম, তাই না? আচ্ছা, লেস দ্যান 5, রাইট? এটা হচ্ছে আমার আউটপুটে। তো আউটপুটে আর কি একটা সিগন্যাল দিলাম, মানে কিছু একটা যেটা হচ্ছে 5 এর চেয়ে অফকোর্স কম। আর আমাদের ফর নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, যেটা আমরা পরে শিখব, আমাদের ইনপুট at 3 will be less than, sorry, greater than, basically greater than input at 2, right? ফর এক্সাম্পল, আমাদের হইতে পারে যদি 5 ভোল্ট আমাদের নন ইনভার্টিং টার্মিনালে, অর্থাৎ পজিটিভ টার্মিনালে হয়, তাহলে আমাদের যেটা ইনভার্টিং টার্মিনাল 2 টার্মিনালের ভোল্টেজটা কম হবে, রাইট? এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তাই না? ওকে, সো আমাদের এবার আমরা ফিগারটা এঁকে ফেলি আমাদের অ্যাম্প্লিফায়ারের ডিজাইনের জন্য। তো বেসিক্যালি আমাদের একটা অপ অ্যাম্প যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে এরকম দাঁড়াবে।
আমি একটু সুন্দর করে টাইটেলটা দিয়ে নিই, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেটা আমাদের আজকের টপিক, রাইট? তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা শিখবো, এর সাথে গেইন বা রাশিমালা যেগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেট করার চেষ্টা করবো। তো ডিজাইনটা হচ্ছে এরকম যে একটা রেজিস্টার এখানে, এই রেজিস্টারটাকে আমরা বলি হচ্ছে R1, ফিডব্যাকটা হবে এখানে, এই রেজিস্টারটাকে আমরা বলতেছি হচ্ছে ফিডব্যাক রেজিস্টার RF। এগুলো প্যারামিটারগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, এটা আমাদের পজিটিভ টার্মিনাল, নেগেটিভ বা টু টার্মিনাল, পজিটিভ টার্মিনাল। আচ্ছা, তো আমরা নেগেটিভ টার্মিনালে বড় ভোল্টেজ অ্যাপ্লাই করবো, রাইট? তো নেগেটিভ টার্মিনাল আমি ধরতেছি একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে ধরে নিচ্ছি EI, এবং এটাকে কানেক্ট করবো হচ্ছে গ্রাউন্ডের সাথে, এবং পজিটিভ সাইডে আমরা গ্রাউন্ড রাখতেছি, ঠিক আছে? এটা ছিল আমাদের পিন 6। এই পিন থেকে আমরা আউটপুট ক্যালকুলেট করতাম, তাই না? ভি আউট। আচ্ছা, তো পিন থেকে আমরা ভি আউটপুটটা ক্যালকুলেট করতাম। সো দিস ইজ বেসিক্যালি দ্য ডিজাইন অফ আ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তো এটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের বেসিক ডিজাইন। তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের বেসিক ডিজাইন জানার আগে আমাদেরকে একটা কনসেপ্টের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ডিং। ক্লিয়ার? ভার্চুয়াল গ্রাউন্ডিং, এই কনসেপ্টটা আমাদের থ্রু আউট দিস কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ভার্চুয়াল গ্রাউন্ড জিনিসটা কি? ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে, আচ্ছা, গ্রাউন্ড জিনিসটা কি? গ্রাউন্ড মানে হচ্ছে বেসিক্যালি কানেক্টিং টু 0 ভোল্ট, তাই না? এই সাইনটাকে আমরা বলে হচ্ছে গ্রাউন্ড সিগন্যাল। এগুলো আমরা অলরেডি শিখে আসছি আমাদের প্রিভিয়াস কোর্সগুলোতে। তো ভার্চুয়াল গ্রাউন্ডিং এই কনসেপ্টটার মানে হচ্ছে পিন 2 অ্যান্ড পিন 3 যেটা আছে আমাদের ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুট, তারা হচ্ছে ভার্চুয়ালি শর্টেড, ঠিক আছে? ফিজিক্যালি শর্টেড না, ভার্চুয়ালি শর্টেড। ভার্চুয়ালি শর্টেড কথাটার মানে হচ্ছে এদের পিন 2 আর পিন 3 এর মধ্যে নো ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে? নো ভোল্টেজ ডিফারেন্স, যেহেতু তারা শর্টেড, নো ভোল্টেজ ডিফারেন্স, এই জিনিসটাকে আমরা বলতে হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। ক্লিয়ার? ভার্চুয়াল গ্রাউন্ড কি? ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে আমাদের পিন 2 আর পিন 3 এর মধ্যে আমরা একটা শর্টেড কানেকশন রাখি, যেটাকে আমরা ধরে নিই ফিজিক্যালি তারা কিন্তু শর্টেড না। আমরা যদি ফিগারের দিকে আসি, এটা ছিল হচ্ছে আমাদের পিন 2 আর এটা ছিল হচ্ছে আমাদের পিন 3, তাই না? এখন পিন 2 আর পিন 3 কি কানেক্টেড যে তারা শর্টেড বলবো ফিজিক্যালি? না, তারা কিন্তু ফিজিক্যালি কানেক্টেড না। বাট ইন অ্যাকচুয়াল আমরা এই পিন দুইটাকে ধরে নিচ্ছি যে তারা ভার্চুয়ালি কানেক্টেড, এবং তাদের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 0 ভোল্ট, তাই না? তাহলে এদের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 0 ভোল্ট, আমরা ধরে নিই বেসিকলি। এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ডিং এর কনসেপ্ট। ক্লিয়ার? এখন আমাদের ভার্চুয়াল গ্রাউন্ডিং এর কনসেপ্ট আমাদের জানা শেষ। তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আমরা কয়েকটা রাশিমালা প্রুফ করব, সেগুলো হচ্ছে আমরা গেইন দেখব। গেইন কি ছিল? গেইন ছিল হচ্ছে আমাদের ভি আউটপুট আর ভি ইনপুটের রেশিও, তাই না? এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে গেইন। আচ্ছা, এখানে আমরা একটা ফিডব্যাক ইউজ করছি না? আমরা যদি সার্কিটটার দিকে তাকাই আমরা দেখতে পাবো যে আমরা একটা ফিডব্যাক ইউজ করছি। ফিডব্যাক কি ছিল? এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের ফিডব্যাক, রাইট? এবং ফিডব্যাক কি সেটা আমি লাস্ট ক্লাসে অলরেডি বলে আসছি। ফিডব্যাক হচ্ছে আমরা এই সার্কিটে ফিডব্যাক একটা ইউজ করছি। ফিডব্যাক ইউজ করলে আমরা সেই সার্কিটকে বলি হচ্ছে ক্লোজড লুপ, তাই না? তাহলে এই যে আমাদের গেইনটা আছে, সেই গেইনটা কি গেইন হবে? গেইন যেটা আছে সেটা অফকোর্স ক্লোজ লুপ গেইন, তাই না? যেহেতু আমরা ফিডব্যাক ইউজ করতেছি। ক্লোজ লুপ গেইনকে আমরা ACL দিয়ে প্রকাশ করি, এ ক্লোজড লুপ, বা এ দিয়ে বেসিক্যালি প্রকাশ করবো আমরা এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এ দিয়ে যদি প্রকাশ করতে যাই গেইনগুলোকে, আমরা বেসিক্যালি আউটপুটের রাশিমালা এবং গেইন এই ইকুয়েশনগুলোকে বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো ফিগারটাকে যদি আমি একটু কপি করে নিচে নিয়ে যাই, তাহলে এরকম দাঁড়ায়। কপি, তারপর সেটাকে পেস্ট করব হচ্ছে এখানে। ওকে, একটু ছোট করে নিই। আচ্ছা, আর একটু বড় করে নিই। এই কালারটাকে চেঞ্জ করে নিই, এটা আরেকটু বড় করে নিই। ওকে, তো এবার আমরা যদি চলে আসি আমাদের রাশিমালাতে, সেটা হচ্ছে ওকে। আচ্ছা, শুরু করতেছি, হ্যাঁ, আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন এই পিনটাকে আমরা বলতেছি হচ্ছে পিন 3, তাই না? এই পিনটাকে আমরা বলতেছি হচ্ছে পিন 2, রাইট? আচ্ছা, এখন পিন 2 আর পিন 3
এদের মধ্যে ভোল্টেজের পার্থক্য কত হবে আমরা কি একটু আইডিয়া করতে পারতেছি? আইডিয়া কি করতে পারতেছি? পিন 2 আর পিন 3। এখন দেখি পিন 2, যেই পিন 2 আছে আমাদের, এই পিন 2টা কিন্তু আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড, রাইট? পজিটিভ সাইডটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে এই বিন্দুর ভোল্টেজ কত? 0 ভোল্ট। ওকে, এখন আমরা জানি হচ্ছে অ্যাকর্ডিং টু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট, পিন 2 যেটা আছে এবং পিন 3 যেটা আছে এদের মধ্যে ভোল্টেজের পার্থক্য হচ্ছে 0। তো যেহেতু তারা ভার্চুয়ালি গ্রাউন্ডেড বা ভার্চুয়ালি কানেক্টেড, যেটাকে আমরা বলতেছি হচ্ছে শর্ট করা, তাহলে অফকোর্স আমাদের যে পিন 2 আছে সেই পিন 2টার ভোল্টেজও হবে 0 ভোল্ট, তাই না? ওকে, তো পিন 2 এর ভোল্টেজ যেহেতু 0 ভোল্ট হবে, আমরা বলতে পারি তারা হচ্ছে ভার্চুয়ালি গ্রাউন্ডেড। এখন আমরা অপ অ্যাম্পের একটা জিনিস শিখে আসছিলাম না, যে অপ অ্যাম্প হ্যাজ আ ভেরি হাই ইনপুট ইম্পিডেন্স, তাই না? এই জিনিসটা আমরা জানি, আমরা লাস্ট ক্লাসে এগুলো দেখে আসছি, তাই না? ওকে, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। সো যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে আমরা সেগুলো লিখে নিচ্ছি আগে আগে। ওকে, আচ্ছা, এই পোর্শনটাতে যদি আমরা লক্ষ্য করি, এই পোর্শনটা যেহেতু একটা সিগন্যাল জেনারেট করতেছে ইআই, এখান থেকে নিশ্চয়ই একটা কারেন্ট বের হবে, রাইট? একটা কারেন্ট বের হয়ে এই পর্যন্ত আসবে, তারপর সেই কারেন্টটা এই দিকেও যেতে পারে, এই দিকেও যেতে পারে, রাইট? আচ্ছা, এখন কোন দিকে যাবে কারেন্টটা? আমরা জানি যে অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্স খুবই হাই, এই জন্য অপ অ্যাম্পের মধ্যে কিন্তু কোনো কারেন্ট বেসিক্যালি প্রবেশ করবে না, যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্সটা খুবই হাই, নর্মালি ইনফিনিটি আমরা বলি। তো খুবই হাই হওয়ার কারণে আমরা অপ অ্যাম্পের ভেতরে কোনো কারেন্ট প্রবেশ করবে না, অর্থাৎ আমাদের যে কারেন্ট আসতেছিল সেই কারেন্টটার যদি আমরা নাম দিই হচ্ছে I1 কারেন্ট, যেহেতু R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই I1 কারেন্টটা প্রবেশ করবে হচ্ছে এই পথে, রাইট? যেহেতু অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। তো এই রেজিস্টারটার মধ্যে ধরে নিচ্ছে হচ্ছে আমরা IF পরিমাণ কারেন্ট যায়, যেহেতু RF এর মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছি। ওকে, এখন আমরা এই পোর্শনটা নিয়ে যদি কথা বলতে চাই, এই পোর্শনটাকে আমরা কি বলি? এই পোর্শনটাকে আমরা একটু বাইরে নিয়ে চলে আসি। এটা ছিল হচ্ছে আমাদের সিগন্যালটা, এটা ছিল আর, এই পোর্শনের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাই না? R1 এর এক প্রান্তের ভোল্টেজ কিন্তু I, এটা গ্রাউন্ডেড 0। তাহলে এই সার্কিটটাকে আমরা কমপ্লিট করতে পারি না এভাবে, যেহেতু 0, এটাও 0 ভোল্ট, এই গ্রাউন্ডের সাইডটাও 0 ভোল্ট, তাহলে এইভাবে আমরা কমপ্লিট করতে পারি। তাহলে এই রেজিস্টারটার মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের মান কি হবে? আমরা জানতাম সেটা হচ্ছে I1 ইকুয়ালস টু, লিখতে পারি হচ্ছে EI মাইনাস 0 ডিভাইডেড বাই RI বা R1। এই কারেন্টটা আমাদের I1, তাই না? আমরা হচ্ছে এই পার্টটাকে সিলেক্ট করে নিয়ে চলে আসছি। তাহলে এই পোর্শনটাকে আমরা যদি মুছে দিই, ব্যাপার, আচ্ছা, আমরা একটু, আচ্ছা, ওকে, আমরা এইভাবেই রাখি, হ্যাঁ? সেটাকে একটু ডিলিট করি। ওকে, তাহলে আমরা এই পার্টিকুলার পোর্শনের জন্য আমরা আই কে লিখতে পারি হচ্ছে EI মাইনাস, সুন্দর হচ্ছে না কেন, EI মাইনাস 0 ডিভাইডেড বাই RI, রাইট? বা R1। খুবই সিম্পল ক্যালকুলেশন। তাহলে I1 কে আমরা লিখতে পারি EI বাই RI, লিখতে পারি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা, এই RF এর কাছে চলে আসি। RF এর এই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে এই প্রান্তকে আমরা বলতে পারি প্লাস, এই প্রান্তকে আমরা বলতে পারি মাইনাস, তাই না? ওকে, ফাইন। তো এই প্রান্তকে আমরা বলতে পারি প্লাস, এই প্রান্তকে মাইনাস। এখন RF এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ থাকবে, তাই না? ভোল্টেজ ড্রপ, যেহেতু একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে আমরা নাম দিই VRF। ওকে, আচ্ছা, VRF নাম দিচ্ছি। এরপরে আমাদের জন্য আমরা এই পোর্শনটা কি জানি, যে IF সমান I1 হবে, তাই না? কারণ খেয়াল করি যে এই কারেন্টটাই কিন্তু আমার এই দিক দিয়ে বেসিক্যালি প্রবেশ করতেছে। IF ইকুয়াল টু I1 হবে, তাই না? আচ্ছা, যেহেতু কারেন্ট যাচ্ছে না অন্যদিকে, তাহলে আমরা IF কে লিখতে পারি হচ্ছে EI ডিভাইডেড বাই R1, তাই না? ওকে,
এখন আরেকটা জিনিসকে আমরা লিখতে পারি যে ভিআরএফ, এই জিনিসটা কি হবে, আরএফ এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে এবং আরএফ এর গুণফল, তাই না, ভি ইকুয়ালস টু আইআর। সো আরএফ এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট ইন্টু আরএফ রেজিস্টার। তো ভিআরএফ ইকুয়ালস টু হবে হচ্ছে আইএফ ইন্টু আরএফ, তাই না? ওকে, তো এরপরে আমরা আইএফ এর মান বের করে নিয়ে আসছি না, আইএফ সমান কি ইআই বাই আর ওয়ান, রাইট? তো আমরা লিখে ফেলি যে ইআই ডিভাইডেড বাই আর ওয়ান ইন্টু আরএফ। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি আরএফ বাই আর আই ইন্টু ইআই, তাই না? ওকে ওকে, তো এই পোর্শনটাকে যদি আমি একটু ছোট করে ফেলি তাহলে দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম। একটু ছোট করে নিয়ে আসি ঠিক এখানে। হুম, আচ্ছা, তো এরপরে আমাদের জন্য আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এরকম যে ওকে, তো এরপরে আমাদের জন্য একটু লক্ষ্য করি যে আরএফ রেজিস্ট আরএফ, আচ্ছা এই পোর্শনটাকে একটু আঁকি যে আরএফ আলাদা করে নিয়ে আসি, আরএফ প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত ভি আরএফ এর এই প্রান্তটা কানেক্টেড হচ্ছে ভি আউটপুটের সাথে, রাইট? তো এই পোর্শন আমরা ভি আউটপুট, ঠিক আছে। আরএফ এর এই প্রান্তের ভোল্টেজটা কত লক্ষ্য করি, আরএফ যেখানে কানেক্টেড আছে তার এই প্রান্তটার ভোল্টেজ হচ্ছে এইখানে, রাইট? আচ্ছা, আমরা একটু সুন্দর করে অন্য কালার দিয়ে লিখি। ওকে, আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে ভি আউটপুটের সাথে আমরা একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট করতে পারি, যেটাকে আমরা আরএল নাম দিচ্ছি, ঠিক আছে। আরএল এর আরেক প্রান্ত এখানে যুক্ত আছে গ্রাউন্ডের সাথে। আচ্ছা, তো আরেকবার আমরা লক্ষ্য করি যে আরএফ এর একটা প্রান্ত হচ্ছে 0 ভোল্টের সাথে কানেক্টেড আর আরএফ এর আরেকটা প্রান্ত হচ্ছে আউটপুটের সাথে কানেক্টেড, তাই না? আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারতেছি? আরএফ যেটা ছিল তার এক প্রান্ত থাকবে আউটপুটের সাথে আর এক প্রান্ত থাকবে 0 ভোল্টের সাথে। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত 0 ভোল্ট আর এই প্রান্তের ভোল্টেজ কি ভি আউট, রাইট? ওকে, তো ভি আউটের সাথে আমাদের ভি আউটের এক মাথায় কানেক্টেড আছে হচ্ছে আরএল, রাইট? ওকে, তো ভি আউটের এক মাথায় কানেক্টেড আছে হচ্ছে আরএল। আমরা আরএলটা এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের আরএল। আরএল এর আরেকটা মাথা আছে হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট, তার মানে এখানকার 0 ভোল্ট আর এখানকার 0 ভোল্টকে আমরা একসাথে লাগাই দিতে পারি পারি। তাহলে বেসিক্যালি আমরা কি জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে ভিআরএফ আর ভি আউটপুট বেসিক্যালি এভাবে আছে, চিন্তা করতে পারি না? ঠিক বেসিক্যালি ঠিক এভাবেই আছে, দেখি আমরা খেয়াল করে দেখি সার্কিটটাকে অ্যানালাইজ করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি এটা বলতে পারি যে ভি আউটপুট ইকুয়ালস ভিআরএফ, বলতে পারি। এখন আমি জানি যে এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তার মানে আমাদের আউটপুট যেটা সেটা ইনভার্ট হয়ে যাবে, রাইট? এখন আমরা পজিটিভ ইনপুট দিছিলাম হচ্ছে টার্মিনাল 2 তে, এই যে আমাদের ইআই, তাহলে বেসিক্যালি আমাদের আউটপুটের কি হওয়ার কথা, ইনভার্ট হয়ে যাওয়ার কথা, তার মানে সাইনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তাহলে আমি কি এটা বলতে পারি যে ভিআরএফ ইকুয়ালস টু নেগেটিভ ভি আউটপুট, যেহেতু ইনভার্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, পোলারিটি সহজেই চিন্তা করি, ইনভার্ট হয়ে যাওয়ার কথা। এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি, এখন আমরা কি এখান থেকে এটা একটু কপি করে নিই, কপি করে যদি এখানে পেস্ট করি, পেস্ট করতে চাইলে আমাদেরকে ঠিক এভাবে পেস্ট করতে হবে। ওকে, পেস্ট করা হয়ে গেল। তাহলে আমরা কি এ পর্যন্ত যাওয়ার পরে এখানে এটা লিখতে পারি, ভিআরএফ আমাদের কি ছিল, ভিআরএফ ছিল হচ্ছে ভিআরএফ ইকুয়ালস টু নেগেটিভ ভি আউটপুট, তাই না? আমরা অলরেডি অ্যানালাইজ করে দেখে আসছি। তো ভিআরএফ এর জায়গায় আমি কি লিখতে পারি, নেগেটিভ ভি আউটপুট সমান আরএফ বাই আর ওয়ান ইন্টু ইআই। ওকে, তো আমাদের জন্য ইআই কি, ইআই হচ্ছে ভি ইনপুট, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি জিনিসটাকে এভাবে সাজাতে পারি যে ভি আউট বাই ইআই সমান আরএফ বাই আরআই, তাই না? ওকে, তো আরএফ বাই, আচ্ছা এই জিনিসটা আমরা একটু পরে লিখি এই কথাটা।
ভি আউটপুট ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু ইআই। ইআই হচ্ছে আমাদের ভি ইন, তার মানে ভি আউট ইকুয়ালস টু নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু ভি ইন, রাইট? এই পর্যন্ত আমরা লিখতে পারতেছি খুবই অনায়াসে। তাহলে আমাদের আউটপুটের ইকুয়েশনটাকে আমরা পেয়ে গেছি না, তাই না? আউটপুটের ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি। এখন এই জিনিসটা থেকে আমরা এভাবে লিখতে পারি যে এটাই হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন, তো আমরা লিখে ফেলি আউটপুট ভোল্টেজ ইকুয়েশন, ঠিক আছে? তো এই জিনিসটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে ভি আউট ডিভাইডেড বাই ভি ইন সমান নেগেটিভ আর এফ বাই আর আই, তাই না? আচ্ছা, এখন ভি আউট বাই ভি ইন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গেইন বা ক্লোজ লুপ গেইন বেসিক্যালি আমাদের জন্য, যেহেতু ফিডব্যাক ইউজ করছি, তো গেইনকে আমরা বলতে পারতেছি হচ্ছে নেগেটিভ আর এফ বাই আর আই। অর্থাৎ আমাদের যে ইনপুটটা আমরা নিছিলাম ইআই, সেটা হচ্ছে বেসিক্যালি এ ইন্টু, সরি, আমাদের আউটপুট সিগন্যাল যেটা ছিল ভি আউটপুট, সেটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ আর এফ ইন্টু আর আই বা আর ওয়ান ইন্টু ইআই, অর্থাৎ নেগেটিভ এ ইন্টু ভি ইন লিখতে পারতেছি। অর্থাৎ এই নেগেটিভ সাইনটা আমাদেরকে নির্দেশ করতেছে হচ্ছে ইনভার্টেড হয়ে যাওয়া, অর্থাৎ ইনপুটটা যেটা ছিল সেটা ইনভার্ট হয়ে গেছে, তাই না? ইনভার্টিং সাইন বলতে পারি এই জিনিসটাকে আমরা। তাহলে আমাদের জন্য কি ঘটতেছে ব্যাপারটা হচ্ছে আমরা যদি এরকম একটা সার্কিট ইউজ করি, তাহলে এ সমান আর এফ বাই আর আই গুণ একটা বা গেইন যেটা এটা আমাদের, অর্থাৎ এই সার্কিটটা ইউজ করে আমরা আর এফ বাই আর আই গুণ একটা সিগন্যাল পেতে পারি এবং সেটা হবে ইনভার্টিং আউটপুট একটা রেজাল্ট, তাই না? ইনভার্টিং আউটপুট রেজাল্ট। তো বেসিক্যালি এই ধরনের এইটাই হচ্ছে আমাদের জন্য যে ইনপুট বা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ডিজাইন। এখান থেকে আমরা আউটপুট কারেন্টের ইকুয়েশনও নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? এই প্রশ্নে লক্ষ্য করি যে এই কারেন্টটা ছিল হচ্ছে আমাদের আই, রাইট? আই কারেন্ট, এইটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট আইও। আরেকটা জিনিস লক্ষ্য করি, আরএল এর এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে নেগেটিভ, যেহেতু এটা ইনভার্টিং, তার মানে ভি আউটপুটটা নেগেটিভ হবে, অর্থাৎ এই প্রান্ত নেগেটিভ আর এই প্রান্তটা অফকোর্স পজিটিভ, যেহেতু এই প্রান্তটা নেগেটিভ হলে এটা পজিটিভ প্রান্ত হবে, রাইট? আচ্ছা, তার মানে কারেন্টটা ফ্লো করতেছে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এটাকে আমরা বলতে হচ্ছে লোড কারেন্ট। এই বিন্দুতে যদি আমরা কেসিএল একটা ইউজ করি, তাহলে আউটপুট কারেন্টের ইকুয়েশনটা হবে হচ্ছে আইও সমান আইআই প্লাস আইএল। তো বেসিক্যালি এই কয়টা ইকুয়েশনই আমাদের প্রয়োজন। তো আমরা আমাদের ফাইন্ডিং গুলোকে লিখে ফেলি এই স্টাডি থেকে। ফাইন্ডিং গুলো হবে হচ্ছে ফাইন্ডিংস ফ্রম দিস লেকচার, সেটা হচ্ছে 1 নাম্বার আমাদের গেইনের ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে আর এফ বাই আর ওয়ান। আমাদের আউটপুটের ইকুয়েশন ভিও সমান এ ইন্টু ভিআই, যেহেতু এটা ইনভার্টিং তার জন্য ইনভার্টিং নেগেটিভ সিগন্যাল। এই নেগেটিভ কথাটা মানে হচ্ছে বেসিক্যালি এটা এইভাবে লেখা যায় ভি আউট ইকুয়ালস টু নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু ভি ইন। তারপর আমাদের জন্য আরেকটা ইকুয়েশন ছিল হচ্ছে আউটপুট কারেন্ট ইকুয়েশন, যেটা হচ্ছে আইও ইকুয়ালস টু আইএল প্লাস আই বা আই আর এল যেটাই বলি আমরা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের ফাইন্ডিং। তো আমরা একটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, আমাকে যদি ইনপুটে একটা সিগন্যাল দিয়ে দেয় এবং বলা হয় যে এই সিগন্যালটাকে আপনি ইচ্ছা মতো যে একটা ভ্যালু দিয়ে, ধরলাম যে 5 গুণ অ্যাম্প্লিফাই করেন, আমরা কিভাবে অ্যাম্প্লিফাই করতে পারবো? আমরা জানি আমাদের আউটপুটের ইকুয়েশন হচ্ছে আর এফ বাই আর আই ইন্টু ভিআই, তাই না? নেগেটিভ সাইন ফর ইনভার্টিং কেস। এখন আমাকে যদি বলা হয় যে আপনি ইনপুট আউটপুট হবে হচ্ছে আপনার ইনপুটের 10 গুণ 10 ইন্টু ভিআই, এবং সেটা ইনভার্টিং যেহেতু তার জন্য নেগেটিভ। অর্থাৎ আমাকে বললো যে ইনপুট দিল হচ্ছে 1 ভোল্ট, বললো যে আউটপুটের রেজাল্টটা আমাকে 10 গুণ অ্যাম্প্লিফাই করে দেখান এবং সেটা ইনভার্টিং হবে। তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা হচ্ছে যদি আর এফ বাই আর আই বাই গেইন জিনিসটা সেটাকে অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। গেইন যদি আমরা এরকম করি যে আর ওয়ান, আচ্ছা ইউজুয়ালি হচ্ছে আমরা আর ওয়ানের ভ্যালু 1 কে ধরবো, ঠিক আছে, আইডিয়াল কেসের জন্য। তাহলে আর ওয়ান যদি 1 কে ধরে নিই,
তাহলে RF কত হবে? আর R11 কে আমাকে বলা হচ্ছে কোয়েশ্চেনে যে 10 গুণ অ্যাম্প্লিফাই করো, অর্থাৎ গেইনটা হবে হচ্ছে 10 ইকুয়ালস টু RF/10। তাহলে সরি 10 না 1, যেহেতু আমরা R1 কে 1 ধরে নিছি, রাইট? আচ্ছা, তো তাহলে আমাদের RF এর ভ্যালু আসতেছে হচ্ছে 10K। ঠিক আছে? তো যদি আমি 10K রেজিস্টার ইউজ করি, তাহলে RF টা যদি 10K হয় এবং R1 টা যদি 1K হয়, তাহলে আমরা 10 গুণ অ্যাম্প্লিফাই করা সম্ভব। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, ঠিক আছে? তাহলে আমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এক্সাম্পলটা সিলেক্ট করব হচ্ছে এখান থেকে। আচ্ছা, ডিজাইনটা হচ্ছে এরকম যে একটা অ্যাম্প্লিফায়ার আছে, এটা হচ্ছে গ্রাউন্ডে ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের RI বা R1, এটা হচ্ছে RF, এটা হচ্ছে আমাদের ভি আউট, আর এটা হচ্ছে আমার ভিআই। ঠিক আছে? ভিআই কে আমরা বলতেছি হচ্ছে 5 ভোল্ট। ক্লিয়ার? ওকে, আমার কাছে এরকম ডেটা দেয়া আছে যে, আচ্ছা দেখি ভিআই কে 5 ভোল্ট না বলি আমরা এখনই। ওকে, আমরা কোশ্চেনটা একটু লিখে ফেলি। কোশ্চেনটাতে কি ছিল? কোশ্চেনটাতে ছিল হচ্ছে, যদি RF 250 কে, R1 10 কে, EI এত ভোল্ট হয়, ওকে, RF 250 কে, RI 10 কে, EI 0.5 ভোল্ট, IL 2 মিলি অ্যাম্পিয়ার। তো কোশ্চেন ডেটা দেওয়া হচ্ছে RF 250 কে, 2 হচ্ছে RI বা R1 10 কে, 3 নম্বরে দেয়া ছিল হচ্ছে II সমান কত দেয়া ছিল একটু লিখে নিই। II দেয়া ছিল হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে 0.5 ভোল্ট। II হচ্ছে 2 mA, আমাদের ইনপুট বা VI যেটা হচ্ছে 0.5 ভোল্ট। ক্লিয়ার? এরকম একটা ডেটা থাকলে আমাদের কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হচ্ছে II VRF IL দেয়া আছে, সরি IL দেয়া আছে, VRF II V আউটপুট আর VI আউটপুট ক্যালকুলেট করো। আমাদের কাছে IL দিয়ে দিছে, সো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে IL 2 amp, IL 2 amp। ঠিক আছে? তো কোয়েশ্চেন 1 নম্বর চাওয়া হচ্ছে, কি চাইছে ভুলে গেছে। II চাইছে, VRF চাইছে, VO চাইছে, আর IO চাইছে। II চাইছে, VRF চাইছে, VO চাইছে, আর 4 নম্বর চাইছে IO। ঠিক আছে? এই কয়টা জিনিস আমার কাছে চাইছে। তো আমরা এই কোয়েশ্চেনটাকে সলিউশন করার চেষ্টা করি। আমাদের জন্য সলিউশন যদি বের করি, তাহলে সলিউশন হবে হচ্ছে এরকম। ঠিক আছে? তো আমরা ফার্স্ট হচ্ছে 1 নম্বরটা সলিউশন করব। ওকে। তো আমাকে যেটা বলে দিছে সেটা হচ্ছে RF হচ্ছে আমাদের 250 কে, RI হচ্ছে 10 কে, IL যেটা সেটা হচ্ছে 2 amp। IL ছিল হচ্ছে আমাদের লোড যে কারেন্টটা সেটা। তো লোড কারেন্ট যেহেতু দিয়ে দিছে, তার মানে একটা লোড রাখতে হবে। তো এটা যদি RL হয়, এটা হচ্ছে আমাদের RL এখানে কানেক্টেড। IL এইদিকে ফ্লো করে না IL টা? আচ্ছা, IL ফ্লো করা হচ্ছে এইদিকে। কেন? আমরা দেখে আসছি যে এই টার্মিনালের পজিশন ভোল্টেজ নেগেটিভ, এই টার্মিনাল পজিটিভ, তার মানে কারেন্ট এইদিকে ফ্লো করবে। IL দিয়ে দিছে হচ্ছে 2 mA, তাই না? আমার কাছে কোয়েশ্চেনে যাচ্ছে হচ্ছে II। তো II ছিল হচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে নিই। II ছিল হচ্ছে এরকম যে এখান থেকে ফ্লো করে II বা I1 সেই দিক দিয়ে ফ্লো করে এই দিক দিয়ে যায়। ঠিক আছে? IF ইকুয়ালস টু II আমরা অলরেডি জেনে আসছি, বা I1 এদিকে কোনো কারেন্ট ফ্লো করে না, সো আমাদের কোনো কারেন্ট প্রয়োজন নেই। তো আমাদের কাছে চাওয়া হচ্ছে, ফার্স্টে চাওয়া হচ্ছে II, রাইট? II বের করার জন্য আমাদের কি প্রয়োজন? II বের করার জন্য আমরা এনালাইজ করতে পারি যে এই ভোল্টেজটা VI যেটা সেটা হচ্ছে 0.5 ভোল্ট দিয়ে দিছে আমাকে। আর এই প্রান্তের ভোল্টেজটা 0। কেন 0? কারণ ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট, যেহেতু এই পোর্শনের ভোল্টেজটা 0, তার মানে এই পোর্শনের ভোল্টেজটা অফকোর্স 0ই হবে, যেহেতু ভার্চুয়াল গ্রাউন্ডিং আছে। আমাদের জন্য II ক্যালকুলেট করা ইজি না? আমরা লিখতে পারি না II ইকুয়ালস টু VI মাইনাস 0 ডিভাইডেড বাই RI। তাহলে VI কত আমাদের জন্য? 0.5 ভোল্ট ডিভাইডেড বাই RI কত? 10 কে দেয়া আছে না RI1 এর ভ্যালু? হ্যাঁ, 10 কে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, 0.5
ডিভাইডেড 10, 0.5 ডিভাইডেড 10, সেটা আসতেছে হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার, রাইট? 0.05 মিলি অ্যাম্পিয়ার আসতেছে আমাদের জন্য। ওকে, তো 2 নম্বর কোশ্চেনটা যদি সলিউশন করি, এটা হচ্ছে আমাদের আইআর ভ্যালু। ওকে, তো 2 নম্বরে আমাদেরকে বলছে ভিআরএফ বের করো। এখন আমি জানি ভিআরএফ যেটা, সেটা হচ্ছে ভিআরএফ কি ছিল আমাদের জন্য? ভিআরএফ ছিল হচ্ছে ভিআরএফ অফ কোর্স এই পোর্শনের ভোল্টেজ, অর্থাৎ এখানকার ভোল্টেজ। তো কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে এই দিক দিয়ে, তো এই প্রান্তটা প্লাস, এই প্রান্তটা মাইনাস। কোন কারেন্ট যাচ্ছে? আইএফ। আর আইএফ আর আই এর ভ্যালু, আই এর ভ্যালু দুটোই সেম, রাইট? তো আমরা যদি আইএফ আর আই এর ভ্যালু সেম হয়, তাহলে আমরা ভিআরএফ ইকুয়ালস টু লিখতে পারি না যে আইএফ ইন্টু আর আই, আর এফ, সরি, আচ্ছা, আইএফ হচ্ছে আই এর সমান, তো আই ইন্টু আর এফ লিখতে পারি। তো আই যেটা হচ্ছে 0.05 ভোল্ট, সরি 05 মিলিয়াম, ইন্টু আর এফ এর ভ্যালু কত? 250 কে, রাইট? আচ্ছা, তো 0.05 ইন্টু 250, তাই না? আচ্ছা, আমাদের আসতেছে হচ্ছে 12.5 ভোল্ট, 12.5 ভোল্ট, রাইট? ওকে, তো এরপর আমাদেরকে 3 নম্বর কোশ্চেন যেটা, সেটা বলছে হচ্ছে 3 নম্বরে কি বলছেন যে ভি আউটপুটটা ক্যালকুলেট করো। এখন আমরা দেখে আসছি না, ভি আউটপুট যেটা, সেটা হচ্ছে নেগেটিভ ভি আর এফ এর সমান হয়, রাইট? কিভাবে দেখে আসছি এটা? এখানে দেখে আসছিলাম না, এই যে আমাদের কোথায় ভি আউটপুট, ওই ভি আউটপুট সেটা কই ছিল? এই যে ভি আউটপুট হচ্ছে আমাদের আর এফ, ভি আউটপুট হচ্ছে ভিআরএফ এর সমান, যেহেতু ইনভার্টিং এই জন্য সাইনটা নেগেটিভ। ভিআরএফ ইকুয়ালস টু নেগেটিভ ভি আউটপুট, বা নেগেটিভ ভিআরএফ ইকুয়ালস টু ভি আউটপুট। আমরা প্রুভ করে আসছি অলরেডি। সো এই থ্রু আউট দিস কোর্স এটা আমাদের খুবই কাজে লাগবে, এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, ভিআরএফ ইকুয়ালস টু নেগেটিভ ভিও। তাহলে ভি আউট, আমরা ভিআরএফ দেখে আসছি যে 12.5, ভি আউট হবে হচ্ছে -12.5 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আনসার ফর দিস। ওকে, এই মাইনাস সাইনটা কি মিন করতেছে? মাইনাস সাইনটা মিন করতেছে হচ্ছে আমাদের আউটপুটটা ইনভার্ট হয়ে গেছে ইনপুটের থেকে, তাই না? ইনপুট ছিল পজিটিভ, আউটপুটটা হয়ে গেছে নেগেটিভ। তো নেগেটিভ ইন্ডিকেটস দ্যাট দ্য ইনপুট ইজ ইনভার্টেড, রাইট? বুঝতে পারছি এই পর্যন্ত? ওকে, তো এরপর আমাদের জন্য আরো কি ছিল? 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে আই আউটপুটটা ক্যালকুলেট করার, তাই না? আচ্ছা, তো 4 নম্বরের কাছে চলে যাই আমরা। আই আউটপুট, এখন আমরা জানি আই আউটপুট, আমরা দেখে আসছি না আই আউটপুটের ইকুয়েশন? আই আউটপুটের ইকুয়েশন হচ্ছে আই ইনপুট, সরি আই প্লাস আই এল, রাইট? তো আমাদের জন্য আইএল এর ভ্যালু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এই যে আইএল এর ভ্যালু 2 মিলি অ্যাম্পিয়ার। আর আমরা আই এর ভ্যালু অলরেডি জানি, তো আউটপুট ইকুয়েশনটা হচ্ছে আই বা I1 প্লাস আই এল। তো I1 ছিল হচ্ছে আমাদের জন্য কত? 0.05 এম এ, প্লাস আইএল হচ্ছে আমাদের জন্য 2 দিয়ে দিছে না প্রবলি, 2 এম এ, 2 এম এ। তো আমাদের রেজাল্ট হবে হচ্ছে 0.05 এম এ, রাইট? এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, তো এই সেম কাজটা আমি যদি এভাবে করি, যদি এই পোর্শনটাকে আমি কপি করে নিই, কপি করে নিলে কিরকম দাঁড়াবে? কপি, আরেকটা এক্সাম্পল করতেছি আর কি, বেসিকলি আমরা তো সেম টাইপের এক্সাম্পলই আমরা করব। সেটা হচ্ছে এরকম, আমরা জাস্ট একটা ছোট ট্রিক করবো এখানে, হ্যাঁ, মানে প্র্যাকটিসের জন্য, বেসিকলি আমাদের আইডিয়াটা যাতে আরো ক্লিয়ার হয়ে যায়। আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুটের সাইনটা চেঞ্জ করে দিব। এখানে ইনপুট হিসেবে দিব হচ্ছে আমরা নেগেটিভ ভোল্টেজ, ওকে? এই সাইডে নেগেটিভ, এই সাইডে পজিটিভ, কারণ আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে এরকম একটা সাইন, রাইট? 0.5 ভোল্টের ইনপুট দিচ্ছি, বাট সেটা এরকম সাইন। অর্থাৎ এবার যদি আমরা আই ক্যালকুলেট করি, কি হবে?